কেমন আছেন? আপনি কি এই ঘরে একাই থাকেন? একা আমার জামাইটা মারা গেছে, দিয়ে থাকতে পারতেছি না, তাই তো ওই জায়গাতে এই থাই। আমি আসবো। আসেন 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 বাবা, আসেন। আচ্ছা, এই ঘরে আপনি একা থাকেন? এই বলেন, আল্লাহ আল্লাহ। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এইরকম গহীন চরের মধ্যে একাকী জীবনযাপন করে এখানে একটা বৃদ্ধ মহিলা, তার নাম নূরজাহান। এখানে বসবাস করতেছেন কত বছর? আজ 15-20 বছর। 20 বছর ধরে এই চরের মধ্যে? আজ খালি একজন করে কলি হেঁচে তুমি হেঁচে বাদুর মাছে আমি হেসি বৈশাখ মাছে আমি হেঁচে কিছু দিয়ে ধরাই না কিনু দিই আল্লাহর রহম। চাচি, এরকম যে বাসায় আপনারা থাকেন, আপনাদের ভয় লাগে না? কি করবো, বাড়ি নাই ঘর নেই, বাড়ি ঘর নাই, উপর জায়গা নেই, কি করবো। তো এরকম গহীন চরের মধ্যে আপনারা থাকেন, আপনাদের যদি একটা শিয়াল বা একটা কোনো হিংস্র শিয়াল তো আসেই বাবা, সাপটা আসে? সাপও আসে ঘরে, তাই সাপও আসে? সাপও সময় ঘরে আসে? ঘরে শিয়াল? শিয়াল ঘরে সুযোগ পালি যায়, না পালি না যায়। এইরকম চরের মধ্যে একাকী জীবন, এটা সত্যি একটা রূপকথার গল্পের মতোই আমার কাছে মনে হচ্ছে। প্রতিকূল অবস্থাও যে বেঁচে থাকার জন্য প্রতিবন্ধকতা তৈরি করতে পারে না, তার উদাহরণটা আমি আপনাদের কাছে দেখাবো। আসেন। কাকাকে দাফন কাপন করছেন কোথায়? এই পেঁচাগুলা গোরস্থানে। পেঁচাকুলা গোরস্থানে, মানে নদীরও পারে? এই যে আমার তো কাকার কি হয়েছিল? বুড়ি গেছিল বাবারে, পড়িয়া পাউডা ভেঙে গেছিল, ডাক্তারের কাছে লিবের পারছিলাম না, ডাক্তার কাছে কেউ ছিল না। 8-9 মাস বিছনায় পায়খানা করলো, যাই পিসাব করলো, বিছনায় কাজ ফেলাইলো, সব নিজে টাইলে পুষ মাসে 10-12 দিন থাকতে চলে গেল। আচ্ছা, আসেন দেখি। তাদের জীবনটা যেন রূপকথার গল্পেরই মতো। এই গল্পে কোনো রাজপ্রাসাদ নেই, নেই কোনো সোনারূপা, আছে শুধুমাত্র ছোট্ট একটি ঘর, নদীর বাতাস আর একসাথে বেঁচে থাকার আকুল আর্তনাদ। সব হলো গহীন চর, এখানে ধুধু মরুভূমির মতো শুধু চর চর আর চর। আর ওই পাশে একেবারে ওই দিকে অলমোস্ট প্রায় এখান থেকে 8 থেকে 10 কিলোমিটার দূরে বা আরও বেশি হবে, ওখানে যমুনা নদী আছে। এই যমুনা নদীতে করে মাঝে মাঝে উনি এখান থেকে পার হন। যা কেনাকাটা করা সেটা ওই বাজার থেকে, নাকালিয়া বাজার থেকে উনি কেনাকাটা করে নিয়ে আসে, উনি এখানে সেটাকে ব্যবহার করেন। চলেন ভেতরে যাই একটু। তুমি আমার ছেলে? হ্যাঁ অবশ্যই, আমি তো আপনার ছেলেই। ও চোলা তো আপনার এখানেও একটা আছে দেখতেছি। ওই তো তুমি শিয়াল তোমার মানে বৃষ্টি আসলে পরে এখানে রান্না করেন? উটি বানাতেছি, খাওয়াইছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার এখানে কি কারেন্ট আছে? কারেন্ট নাই? না। কারেন্ট নাই, কারেন্টের সুইচ তো আছে। সৌর বিদ্যুৎ। ও, সৌর বিদ্যুতের লাইন এটা না? লাইট কি জ্বলে? বাতি বদলান লাগে। ও, এই যে এটা এখানে কি রান্না করছেন? মাংস? কালকে আমার বাড়িতে একটু গোস্ত দিয়েছি। আচ্ছা ঠিক আছে, এটা খাচ্ছেন। এই যে বাতি, বাতি আনা লাগবো, বাতি কিনে আনা লাগে। বাতি কিনবেন কোন জায়গা থেকে? ওই না খাইলে নাকালে থেকে বাতি কিনবেন? দর্শক দেখেন, এইটা ছোট্ট একটা ঘর এই কাকির, যেখানে কিছুই নাই, কিন্তু এই দেখেন তসবি আছে, এই তসবি দিয়ে সম্ভবত উনি নামাজ পড়েন। এই তসবি দিয়ে উনি নামাজ পড়েন। নামাজ তো 5 ওয়াক্তই পড়েন? বাহ, ভেরি গুড, আলহামদুলিল্লাহ। ভেরি গুড, ভেরি গুড। তো এই দেখেন, এখানে কিন্তু ছোট্ট এই ঘরের মধ্যে উনি তসবিও আছে, তসবি দিয়ে উনি নামাজ পড়েন। এপাশে ওনার ছোট্টখাটো একটা মাচানের মতো, যেখানে বেশ কিছু প্রয়োজনপত্র এখানে সেট আপ করা আছে। আর এই হচ্ছে ওনার সেই বিছানা। এই চরের এক কোণেই প্রায় 20 বছর কাটিয়েছেন বৃদ্ধ মহিলা। তার জীবনের অনেক সুখ, অনেক আহ্লাদ, অনেক অভিলাষ তিনি হারিয়েছেন যমুনার তীরের এই চরে। এইরকম চরের মধ্যে আপনি একটা বৃদ্ধ মানুষ, একা একা থাকেন, ভয় ভীতি আপনার কিছু লাগে না? ঘর বাড়ি নেই, আমি কি করবো বাবা? আমার ঘর বাড়ি নাই, আমার ও বাড়িটা জায়গা থাকলে মেয়ে জায়গা থাকি। ঘর বাড়ি নাই, আত্মীয় স্বজন? আত্মীয় স্বজন তারা ঘুরে আগাছে, টানা লাগবো, কাছা লাগবো, এই অবস্থা। কেউ আপনার মানে খাবার দাবার কিভাবে হয়? রান্না? খাবার দাবার তোমার কাকা থাকবি, কত সমস্ত ঘুরে খাচ্ছি, কালাম নি তার বাড়ি কাম করছি, চক মক কামছি অনেক। তো গোড়া দু রোজার মাছ আছে বাবা, এক ভাই কোথা যে গোড়া দু রুম দেয়, এক সময় গোড়া দু বুদ্ধি বাজা দেয়, এক সময় ওরা দেয়। তাই যমুনা নদী শুধু একটি নদী নয়, এটি একটি সর্বনাশা নদী। এই যমুনা কখনো কখনো সৌন্দর্যের প্রতীক হিসেবে দেখা দেয়, আবার কখনো প্রলয়কারী ধ্বংসের রূপ ধারণ করে এই যমুনা, যার একটি জীবন্ত সাক্ষী এই বৃদ্ধ মহিলা।
তাদেরও একসময় রাজ্য ছিল, ছিল রাজত্ব, সাজানো সংসারে ছিল সুখ শান্তি আর আনন্দ অভিলাষ। তো আপনি এরকম গহীন চরে একা থাকেন, আপনার তো এই যে এটাকে কি বলা হয়, ওটা খাম। এই খামটা তো পুরো ঘুম ধরে গেছে। আপনি এই ছোনের ঘরে একা একা থাকেন, রাত্রের মধ্যে যদি শিয়াল টিয়াল বা কেউ যদি আসে তখন আপনার কি হবে? এই বলেন আল্লাহ আল্লাহ, আমার হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আর খাবার দাবার কিভাবে করেন? খাবারটা ওইতে ওই চাল মাল করে যায়নি, পাকশাক করে খাই। আচ্ছা, আপনি কি চাষাবাদ করেন? জমি টমি করবো, আমার বাড়ি ঘর নেই, আমরা এনেছি থাকি। এখানে থাকেন, এটা তো আপনার নিজস্ব জায়গা না, না না, সরকারি না, জায়গা। সরকারি জায়গা। আচ্ছা, যাই হোক, আপনি দোয়া রইল আপনার জন্য, থাকেন। আর আমি দেখে খুব অবাক লাগতেছে, দর্শক দেখেন, এখানেও কোনো মানুষ বসবাস করে এবং তাদেরও কিন্তু জীবন আছে, জীবিকা আছে এবং জীবনে বেঁচে থাকার প্রত্যাশাও আছে। একেবারে কুড়ে একটা ঘর, এই ঘরটার উপরে একটা কোনো রকম ভাঙা একটা টিন, আর এই চারিপাশে হচ্ছে ছনের বেড়া। আর এই ঘরের যে দরজার যে খামগুলো, এই যে খামগুলো, এই প্রত্যেকটা খামেই কিন্তু একদম ঘুণ ধরে গেছে। মানে এটাকে আসলে ঘর বলা যায় না, বাট এখানেও মানুষ বসবাস করে, এখানে মানুষ থাকে এবং সুখে স্বাচ্ছন্দ্যে এখানে বসবাস করে মানুষ। কি অবস্থা! এখানে একটা বিশাল একটা নৌকা এখানে একাকী সময় কাটাচ্ছে। আসলে এখানে যা দেখছি, যাকেই দেখছি, যতটুকু দেখছি, সবাইকে একা একাই দেখছি, কারোর সাথে কোনো সঙ্গী নেই। প্রত্যেকেই এখানে জীবনকে যাপন করে একা একা, এবং এই যে একলা চলরে স্পিরিটটা, সেটাই আসলে আমি এখানে এসে দেখতে পেয়েছি। এই নৌকাটা হয়তোবা বর্ষাকালে তার কর্মচঞ্চলতা ছিল, কিন্তু এখন আর পানি না থাকার কারণে নৌকাটা কিন্তু এখানে স্থবির অবস্থায় পড়ে আছে। বিশাল গহীন এই চরে একটা মাত্র নৌকা, সেটা হচ্ছে এই নৌকাটা একদম স্থবির অবস্থায় পড়ে আছে। নৌকার কোনো নাবিক, নৌকার কোনো বৈঠা, যাত্রী কেউই নেই, শুধুমাত্র নৌকাটাই এখানে পড়ে আছে। এই জন্যই যখনই কারো প্রয়োজন শেষ হয়ে যায়, সে আর প্রিয়জন থাকে না। ঠিক যেমনটাই নৌকার পরিণতি দেখি আমার মনে হচ্ছে। আমার তো জীবনে একটা অন্যরকম অভিজ্ঞতা হলো। আমি কখনোই মানে এইরকম চরের মধ্যে আপনি নূরজাহান বেগম একা একা বসবাস করতেছেন, একা একটা মহিলা। আমি সত্যি বলতে আমি আমার নিজেরই শুনে রূপকথার গল্প আছে না, আরে কিন্তু কুল নেই, আমার কিন্তু কুল নেই। এই টাকাটা রাখেন, আমার স্বামী চলে গেছে, আমার স্বামী ছিল, আমার বলা ছিল। এই টাকাটা রাখেন, এই টাকাটা রাখেন। এই তুমি আমার কি করবি? না না, টাকাটা রাখেন, যদি কোনো কাজে লাগে, কিছু ওই যে ইফতারি বা সেহরি টেহরি কিছু একটা কিনে খায়েন। হ্যাঁ, অল্প কিছু টাকা আছে, আপনি টাকাটা রাখেন, ইফতারি কিনে খায়েন আর কি। হ্যাঁ, আর ভালো থাকেন, নিরাপদে থাকেন, কারণ এই জায়গাটা তো আসলে ভালো না। তুমি ঠিকানা দিয়ে যাবি আমাকে। আমি ভাবছি কিন্তু কবতর নানির বাড়ির বনগ্রামের গেছিল, ওই ঠিকানা দেখলি ওই উপজেলা যেটা চাকরি করে নির্বাচন হবে, ওই তোমাকে খোঁজ করে বাই করবি। তাই আপনি ভালো থাকেন, ভালো থাকেন, আমার লাগে দোয়া করেন। আচ্ছা, আমার বেটাকে হায়াতি আমার বেটা ভালো থাকেন। শরীর যান চলার ভালো নাই, আমার দিন দেয়। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন তাহলে, আসি তাহলে, থাকেন। ওকে।